বাইতুল মোকাররম একটি অতি উচ্চ মর্যাদা সম্পন্ন জাতীয় মসজিদ এবং তার খতিবের পদটিও যথেষ্ট সম্মানিত এবং মর্যাদার। সমালোচনার ঊর্ধ্বে কেউ নয়। যেমন আল্লাহর দুশমন আছে, আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেবার লোকেরও অভাব নাই। কিন্তু কোনো ব্যক্তির বিশ্বাস বা তার ধর্মকে নিয়ে অবমাননা করা, কিছু বলা প্রচলিত নিয়ম নীতি শিষ্টাচারে ওটাই গ্রহণযোগ্য নয়, কোথাও কোথাও আইন দ্বারা নিষিদ্ধ। দেখুন, জাতীয় মসজিদের খতিবকে নিয়ে একজনের ওয়াজ আমি দেখার অনুরোধ করছি। খতিব কোন ক্ষেতের বাইটটা মূলা, এরা দেখলে তো মনে হয় ফকিন্নি রিক্সাওয়ালা। এইটা কিভাবে খতিব হয় আমার মাথায় ধরে না। আবার ভুল করে অহরহ। এরপর বর্তমান যে ধর্ম উপদেষ্টা আছে এটা তো এনজিওর দালাল। আচ্ছা, উনি বইটা উনি দেখতে ফকিন্নি ফুলার মতো লাগে, তো উনি যদি তালে বড় ফুলা হয়, উনি যদি সুন্দর হয়, লম্বা হয়, তাহলে কি তুমি কি তোমার মা বোন দিয়ে আত্মীয় করবা? বলো, তুমি কি তুমি আত্মীয় করবা? এনাতুল্লাহ আব্বাসীর দরবারে 5টা গোলামি করস আজাই রাখাল। তুই এত তালে বড় ফুলা হইলে আরেক দরবারে পড়ে তো মা বাপ সাইদা আর জিলাপি খাইয়া মিছিল করে এরপরে সারা বছর নামাজের কোনো খবর নাই, সুন্নতের কোনো খবর নাই, বেদাত জিন্দা করো। প্রিয় দর্শক, সে নাকি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের খাদেম। তো খাদেম সামান্যতম ভদ্রতা, নম্রতা, শিষ্টাচারের কোনো বালাই আছে কি? জাতীয় মসজিদের খতিবের অপমান আমার মতে গোটা জাতির অপমান। এর জন্য শতভাগ দায়ী আলেম সমাজেই। খতিব সাহেব যদি পদাধিকার বলে রাষ্ট্রের প্রেসিডেন্ট হতেন, তবে কেউ কি ওভাবে কথা বলার ধৃষ্টতা দেখাতে পারত? আলেম সমাজের কাজ কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব সেরা অজেয় সেনাপতি। তিনি শাসক এবং কূটনীতিক ছিলেন। সব সাহাবীগণ যোদ্ধা ছিলেন। সেই হিসাবে আলেম সমাজের তো রাষ্ট্র চালানো উচিত। সকল বাহিনীতে তাদের প্রাধান্য থাকা উচিত ছিল। ওনারা কি অস্বীকার করতে পারেন যে রাষ্ট্র পরিচালনা ওনাদের কাজ নয়? লজ্জার বিষয়, রাষ্ট্র চালায় সব চোর, ডাকাত, লুটেরা, মাফিয়া, বেঈমান, মুনাফিক, আর ওনারা তাদের জন্য দোয়া করেন। পরিণতি যা হবার তাই হচ্ছে। আমার তো বিশ্বাস হতে চায় না যে এটা একটা মুসলিম দেশ। মনে হয় সময় আসছে আলেম সমাজের ঐক্যবদ্ধ হবার, সব হিংসা, বিদ্বেষ, বিভাজন, দলাদলি বন্ধ করার, চিন্তা চেতনায় পরিবর্তন আনার এবং দেশ তথা উম্মার হাল ধরার।